সন্দেশখালী কাণ্ডে পুলিশের কাছে কেস ডায়েরি তলব আদালতের, কিভাবে এখনো তদন্ত চলছে কেস ডায়েরি দেখতে চাই জানালেন বিচারপতি। আগামীকাল শুনানিতে পেশ করতে হবে কেস ডায়েরি। একটা বড় খবর, সন্দেশখালী কাণ্ডে তদন্তভার সিবিআইকে দেওয়া হোক এই আবেদন আদালতে করেছে ইডির তরফ থেকে যেটা বলা হচ্ছে, অফিসারদের থেকে তথ্য ছিনিয়ে নেওয়ার বড় একটা ষড়যন্ত্র থাকতে পারে বলে তারা মনে করছেন। সন্দেশখালী কাণ্ডে পুলিশের কাছেও কেস ডায়েরি সেটা তলব করেছেন বিচারপতি। তদন্ত এখন কি চলছে, এটা কেস ডায়েরি সেটা দেখতে চান বিচারপতি জানিয়েছেন, এবং আগামীকাল শুনানি রয়েছে, সেখানেই সেই কেস ডায়েরি পুলিশকে দিতে হবে বলে আমরা খবর পাচ্ছি। অনবাংশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানাচ্ছেন। অনবাংশ, ঠিক কি হলো আজকে আদালতে? ইডি কি কি কারণ দেখাচ্ছে সিবিআই তদন্তের জন্য? দেখো, সেটা হচ্ছে যে শাহজাহানের আজকে আইনজীবী কিন্তু আদালতে আজকে দ্বারস্থ হয়েছেন। সে যে এখনো অব্দি পলাতক, তার হয়ে তার আইনজীবী সওয়াল করছেন কলকাতা হাইকোর্টে, এবং তার যেটা বক্তব্য, তিনি এই মামলায় প্রার্থী হতে চান। তবে একটা বিষয়বস্তু খুব ইম্পর্টেন্ট যদি সিনারিও দেখো, কারণ এই শাহজাহানের আইনজীবী কোর্টে সওয়াল করার আগে তিনি অ্যাডভোকেট জেনারেলের কানে বা কিছু বলার চেষ্টা করছিলেন বা কিছু ইঙ্গিত করার চেষ্টা করছিলেন, যেটা দেখে কিন্তু অ্যাডভোকেট জেনারেল খুব বিব্রত হয়ে বলেন, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। তারপরে দেখা যায় যে সেই অ্যাডভোকেটই হচ্ছে শাহজাহানের আইনজীবী, এবং সেটা যখন জানতে পারেন বিচারপতি জয় সেনগুপ্ত, তার বক্তব্য হচ্ছে এইটাই যে আপনি কোর্টে দাঁড়িয়ে, প্রকাশ্য রূপে দাঁড়িয়ে আপনি রাজ্যকে পরিচালনা করার চেষ্টা করছেন, ভুল বোঝার চেষ্টা করছেন, আপনি এখনো সারেন্ডার করেননি কেন, এই প্রশ্ন তোলা হয়। আগামীকালকে এই মামলা শুনানি, তবে এই মামলা গুরুত্বপূর্ণ অধ্যায় আরেকটি রয়েছে, সেটা হচ্ছে এইটা যে এই মামলা যে ইডির উপর হামলা হয়, ইডি অফিসাররা যে অভিযোগটা করেছিল থানায়, সেই মামলা তদন্তভার দেওয়া দরকার সিবিআই কে বা এনআইএ কে, এই আবেদন তারা করেন। তাদের বক্তব্য যে রাজ্য তারা কিন্তু ঠিকমতো ইনভেস্টিগেশন করছে না। হাইকোর্টেরও প্রশ্ন যে যখন ইডি আধিকারিকরা আপনাদেরকে অভিযোগ করলেন, তারপর কি আপনার শাহজাহানের বাড়িকে নক করেছেন, তার বাড়িকে সিল করেছেন, কেন আপনারা জাননি? এটা শুনে কিন্তু আশ্চর্য হলেন। আর আপনারা গেলেন কবেন? ঘটনা ঘটার একদিন পর, এবং তখন কিন্তু দেখছেন আপনারা সিল। যখন অভিযোগে বলা হচ্ছে যে শাহজাহান সেই মুহূর্তে ওই বাড়িতে অ্যাপিয়ার করছে বা বাড়িতেই আছে, এবং সেখান থেকে সে 28টা কল করেছে, এবং সেই ফোন দিতে বাকি লোকদের প্রভোকেশন বা উস্কানি দিচ্ছে মারার জন্য, তারপরেও আপনারা এতদিন টাইম কাটালেন, এত সময় কাটালেন, তারপর দেখছেন লক। এটা আপনাদের কাছ থেকে প্রত্যাশিত নয়। সেই কারণে তারা চাইছেন যে পুলিশ ইনঅ্যাকশন বা পুলিশের অতি সক্রিয়তা বা তার নিষ্ক্রিয়তার প্রশ্ন এখানে কিন্তু আসছে। সেই কারণে কিন্তু মামলাটি আজকে শুনানি হলো। আগামীকালকে কেস ডায়েরি দেখার পর আদালত সিদ্ধান্ত নেবে এই মামলা তদন্তভার পুলিশ চালাবে না সিবিআই চালাবে। অনবাংশ, তুমি সঙ্গে থাকো। আপনারা শুনলেন সন্দেশখালী কাণ্ডে আদালতের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে। রাজ্যকে যথেষ্ট কড়া ভাষায় মন্তব্য করেছেন, রাজ্যের দিকে উদ্দেশ্য করে আদালতের তরফ থেকে বলা হয়েছে। আর ইডি যেটা বলছে যে রাজ্য ঠিকমতো তদন্ত করছে না, সিবিআই তদন্ত করা হোক। যেভাবে তথ্য, সমস্ত কিছু ডকুমেন্টস বা ল্যাপটপ এগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে, তাতে ষড়যন্ত্র আছে বলে তারা মনে করছেন। আর আদালত সেখানেই আইনজীবীকে, শাহজাহানের আইনজীবীকে তিনি বলছেন যে আপনি কেন আত্মসমর্পণ করছেন না, এই প্রশ্ন কিন্তু করা হয়েছে, এবং একই সঙ্গে রাজ্যকে কড়া ভাষায় কথা শুনিয়েছে আদালত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।